আজ রাত এই গ্রামের কোনো মানুষই জানে না অদৃশ্য যে ছায়াটা ঘুরে বেড়াচ্ছে তার নীল চোখ জ্বলে উঠলেই শিকার শুরু হয়ে যায়। রাতটা অদ্ভুত নীরব হয়ে গেল। বাতাস থেমে আছে, গাছের পাতার শব্দ যেন অন্যরকম। কিছু একটা ঠিক নেই। গোলাম আলী থেমে থাকা নিস্তব্ধতার দিকে তাকিয়ে বললেন, ছায়াটা এখনো এখানেই আছে। আজ রাতে এটা কাউকে অনুসরণ করছে। ঠিক তখনই ঘরের বাইরে শোনা গেল অদ্ভুত একটা শ্বাস, ফোঁস ফোঁস। মানুষের না, কোনো প্রাণীও না, অন্য কিছুর। হঠাৎ গ্রামের যুবক রাহিম দৌড়ে এসে চিৎকার করে উঠল, চাচা, নীল চোখ দেখা গেছে, মানুষের মতো না। গোলাম আলী কাঁপা হাতে খুললেন একটা পুরনো নথি, যেখানে লেখা, পূর্ণিমার আগের রাতে ওদের শক্তি আরও বেড়ে যায়। হঠাৎ মোমবাতির আলো কেঁপে উঠল, যেন ঘরের ভেতর অদৃশ্য কিছু নড়ে উঠেছে। সবাই বুঝে গেল ছায়াটা আর দূরে নেই, একদম খুব কাছেই আছে। গোলাম আলী ফিসফিস করে বললেন, যার ভেতর ভয় সবচেয়ে বেশি তাকেই প্রথমে টেনে নেয় ছায়াটা। এ কথা শেষ হতেই দূর থেকে ভেসে এলো একটা মেয়ের দম বন্ধ করা চিৎকার। রাহিম আতঙ্কে ফিসফিস করল, চাচা, এটা তো নাজমার। অন্ধকারের গভীর থেকে আবারও ভেসে এলো সেই আর্তচিৎকার। অন্ধকার ঘন হয়ে এলো, নীল চোখা ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো এবং সেই মুহূর্তে সব কিছু ডুবে গেল কালো অন্ধকারে।